ourselves just like yesterday. We never get very far. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা থেকে গুলিয়াখালী সি বিচের দিকে। এখান থেকে গুলিয়াখালী সি বিচের ভাড়া হচ্ছে 500 টাকা। যেহেতু আমরা আরো 3 জন শেয়ারে পেয়ে গিয়েছিলাম, তাই আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে মাত্র 100 টাকা। আর এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যেখানে অনেকগুলা ট্রলার, আর এই ট্রলারে করে আমরা এখন চলে যাব গুলিয়াখালী সি বিচের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা যদি ভাটার সময় আসেন তাহলে এই রাস্তাটুকু হেঁটেই যেতে পারবেন, আর যেহেতু এখন জোয়ারের সময় তাই আমরা এখন ট্রলারে করে যাব। আর পার পার্সন ট্রলার ভাড়া পড়েছে মাত্র 50 টাকা করে। আর দেখেন আশেপাশের পরিবেশটা এত সুন্দর, আমার মনে হচ্ছে যে আমি এক মুহূর্তের জন্য বোধহয় দেশের বাইরে চলে আসছি। সত্যি সীতাকুণ্ড জায়গাটা এত সুন্দর, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর আপনারা সীতাকুণ্ড কিভাবে আসবেন, খৈয়াছড়া ঝর্ণা কিভাবে যাবেন, চন্দ্রনাথ পাহাড় কিভাবে যাবেন, বা কোন কোন স্পটগুলো ঘুরে দেখবেন সীতাকুণ্ডর, এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। সেখানে গিয়ে আপনি আমার সীতাকুণ্ড ট্যুরের ভিডিওটাও দেখে আসতে পারেন। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে একদম কম খরচে সীতাকুণ্ড ঘুরে যেতে পারবেন আর সীতাকুণ্ডের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবেন। আমি যখন প্রথম গুলিয়াখালী সি বিচের ছবি দেখছিলাম তখন আমার মনে হয়েছিল এটা কোথায়, এটা কি আসলে আমাদের দেশে? তারপর যখন অনেক ঘাটাঘাটি করলাম তখন দেখতে পেলাম যে না, এটা আমাদের দেশেই এত সুন্দর একটা স্পট যেখানে বেশি ভাইব পাওয়া যায়। আর বড় কথা হচ্ছে এই জায়গাটা এত সুন্দর, এখানে সাগর, পাহাড়, ঝর্ণা সব কিছু একসাথে মিলেমিশে একাকার। আপনারা যদি ডিরেক্ট ঢাকা থেকে সরাসরি গুলিয়াখালী সি বিচে আসতে চান তাহলে আপনারা চলে যেতে পারেন কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে আপনারা মেল ট্রেন ধরে চলে আসবেন সীতাকুণ্ড। সব ট্রেন সীতাকুণ্ড ধরে না, যদি ট্রেনে আসতে চান তাহলে মেল ট্রেনেই আসতে হবে, নয়তো ফেনী বা অন্য কোথাও নেমে তারপর সীতাকুণ্ড বাজারে চলে আসতে হবে। আর মেল ট্রেনে গেলে মেল ট্রেনের ভাড়া পড়বে মাত্র 145 টাকা করে। আর সীতাকুণ্ড থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আর এই গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য সিএনজি ভাড়া পড়বে মাত্র 30 টাকা করে। আর এখানে যাওয়ার জন্য সময় লাগতে পারে 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট। আর আমার মতে আপনারা যদি জোয়ারের সময় যান তাহলে আপনারা একটা বেস্ট ফিল পাবেন, কারণ ভাটার সময় গেলে হেঁটে যেতে হয়, ট্রলার পাওয়া যায় না। আর ভাটার সময় রাস্তাটা একটু কাদাযুক্ত থাকে, তাই আমি সাজেস্ট করব যে আপনারা জোয়ারের সময় যাবেন। আর দেখেন কি সুন্দর একটা পরিবেশ, কেওড়া বন, সমুদ্র। আর আমাদের ট্রলার ড্রাইভার তো আমাদের এতটা আতঙ্কিত করছে যেটা বলে বোঝানোর মতো না। সমুদ্র যেখানে উত্তাল তিনি সেখানেই নিয়ে গেছিলেন ট্রলারটা। আসলে আমরা ফার্স্টে বুঝতে পারি নাই, তারপর সেখানে যায় তো সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থভাবে সেখান থেকে ফিরায় আনছে। দেখেন কতটা উত্তাল ছিল সমুদ্র তখন। আপনারা কিন্তু আপনাদের ট্রলার ড্রাইভারকে আগে থেকেই বলে রাখবেন যাতে তারা সেই উত্তাল সমুদ্রে আপনাদের না নিয়ে যায়, কারণ অভিজ্ঞতাটা খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু যাই হোক, সেই ট্রলার থেকে নামার পরে প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। আমার মেয়েটাও অনেক এনজয় করতেছিল। আসলে এখানে কি নাই বলেন তো, পাহাড়, সাগর, কেওড়া বন সব কিছু একসাথে। আজকের এই বিকেলটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে, কারণ একদিকে আতঙ্ক আরেকদিকে হচ্ছে প্রশান্তি। যাই হোক, সূর্য কিন্তু ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভাটা শুরু হয়ে যাবে, আর ভাটার সময় তো ট্রলার পাওয়া যাবে না, আর বাচ্চা নিয়ে এই কাদাপূর্ণ রাস্তায় হাঁটাটাও সম্ভব ছিল না। তাই আমরা রওনা হয়ে গেলাম। আর রওনা পথে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো এটা তো ভাবিনি, কারণ মাথার উপর এরকম সারি সারি গাংচিল উঠতে সেন্ট মার্টিনে দেখা যায়। আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছিল যে আমি সেন্ট মার্টিন চলে আসলাম কিনা। মাথার উপরে গাংচিল, সামনে সীতাকুণ্ডর পাহাড়, সব মিলিয়ে পরিবেশটা একদম অসাধারণ ছিল। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।